আর ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ একর যে ওয়াকফ সম্পত্তি আছে, এটা কারো বাবার নয়, আমার বাপ দাদার দেওয়া। গরিব, এতিম, অসহায়, দরিদ্ররা যেন মাথা তুলে দাঁড়াতে পারে, মসজিদগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে, মাদ্রাসাগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে, খানকাগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে। হাজার হাজার লাখ লাখ বিঘে সম্পত্তি আমাদের পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় সাদকা করে গেছে। আমার মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি, ওই বাড়ির সামনে দেখবেন একটা 3টে গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। 1054 বিঘা সম্পত্তি ওই মসজিদের। রাজভবন থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন, ওই মসজিদের অংশ স্টেট গুলোকে যা রেখেছে ন্যূনতম 100 টাকা 120 টাকা ভাড়া। তারপরেও আমাদের বলে আমরা দাবি করতে পারছি ভাড়া যেটাও দেয় ন্যূনতম কোন আপনার ফকিরকে দেওয়ার মতন ভাড়া। তারপরেও দাবি করতে পারছি আমাদের, কিন্তু এটা যেটা শুরু করেছে ওটা ওদের হয়ে যাবে। ওদের মানে কি? ভারতীয় সরকারের আন্ডারে রেল যেমন, ডিফেন্স যেমন তাদের আন্ডারে, ঠিক ওয়াকফের আন্ডারে চলে যাবে। এটা সক্রিয় হতে হবে, এটা ঈমানদারি আছে, ঈমানদারি আছে। আজ ওয়াকফ সম্পত্তির উপরে হাত তুললে শুধু আপনার ওই একটা স্ক্যানার কিউআর কোডে শুধু স্ক্যান করলে হবে না, আপনার কলিজাটাকে ইসলামের জন্য, ওয়াকফের জন্য স্ক্যান করে রাখতে হবে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটার নাম হচ্ছে দেবত্র সম্পদ। এই দেবত্র সম্পদের মালিকানা কেবলমাত্র হিন্দু ভাইদের। তারা নিয়মতান্ত্রিক ভাবে তারা সেখান থেকে আয় যেটা আসবে সেটা তারা তাদের মতন ব্যয় করবে। এই দেবত্র সম্পত্তি তারা কেয়ারটেকার করবে। এই সম্পত্তি কারণ নয়, এই সম্পত্তি হিন্দু ভাইদের। দেবত্র সম্পত্তি তাদের, তারা তাদের মতন ইউটিলাইজ করবে। আর ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ একর যে ওয়াকফ সম্পত্তি আছে, এটা কারো বাবার নয়, আমার বাপ দাদার দেওয়া। গরিব, এতিম, অসহায়, দরিদ্ররা যেন মাথা তুলে দাঁড়াতে পারে, মসজিদগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে, মাদ্রাসাগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে, খানকাগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে। হাজার হাজার লাখ লাখ বিঘে সম্পত্তি আমাদের পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় সাদকা করে গেছে। ওদের একটা বাবরি মসজিদ ভেঙে এখনো হয়নি। 6 ডিসেম্বর একটা বাবরি মসজিদ ভেঙে এখনো ওদের টনক নড়েনি। ওরা নতুন করে গড়া দিতে চাইছে। সেটা কি? আপনার মসজিদ। একথা বুঝবেন, আপনার মসজিদ আছে, কি করা আছে দলিলটা খুলে দেখবেন, রেকর্ড করা। অনলাইনে সার্চ করবে, কিচ্ছু জানেন কি করছে, ভ্যাল ভ্যাল ভ্যাল। অনলাইনে সার্চ করবে, দাগ নাম্বার দিবে মসজিদে, দেখবেন লেখা আছে ওয়াকফ। মসজিদের নাম দিয়ে ওয়াকফ করা আছে, তার একটা মুতল্লি আছে, কেয়ারটেকার আছে, কি কমিটি মুতল্লি আছে। এই ওয়াকফটা যখন আর থাকবে না, তখন ওটা 1 নাম্বার খতিয়ানে উঠে যাবে। ওই সম্পদটা সরকারি সম্পদ হয়ে যাবে। সরকার চাইলে মসজিদ রাখতেও পারে, সরকার চাইলে মসজিদটা ভেঙে দিতে পারে। এখন আপনার ওয়াকফ ওই সম্পত্তির উপরে যদি কেউ আঙুল তোলে, আপনি ট্রাইব্যুনালে গিয়ে কেস করবেন, আইনত আপনার জায়গা বলে। আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? আইনত আপনার জায়গা বলে আপনি কেস করবেন ট্রাইব্যুনালে গিয়ে। এক তো আপনার কি বলে সিএসআর এর যা সম্পত্তি ছিল, ওই ফোর্ট উইলিয়াম কলকাতার ফোর্ট উইলিয়াম, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, তারপরে রাজভবন, সীতাপুর, আলহাজ্জাত সুলতানুর রুইয়া, সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে থাকতেন। আমার মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি, ওই বাড়ির সামনে দেখবেন একটা 3টে গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। 1054 বিঘা সম্পত্তি ওই মসজিদের। রাজভবন থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন, ওই মসজিদের অংশ। এক তো ওয়াকফ স্টেট গুলোকে যা রেখেছে ন্যূনতম 100 টাকা 120 টাকা ভাড়া। তারপরেও আমাদের বলে আমরা দাবি করতে পারছি
ভাড়া যেটাও দেয় ন্যূনতম কোন ও আপনার ফকিরকে দেওয়ার মতন ভাড়া, তারপরও দাবি করতে পারছে আমাদের। কিন্তু এটা যেটা শুরু করেছে ওটা ওদের হয়ে যাবে। ওদের মানে কি? ভারতীয় সরকারের আন্ডারে রেল যেমন, ডিফেন্স যেমন তাদের আন্ডারে, ঠিক ওয়াকাফ তাদের আন্ডারে চলে যাবে। মনে রাখবেন এটা সক্রিয় হতে হবে। এটা ইমানদারি আছে, ইমানদারি আছে। আজ ওয়াকাফ সম্পত্তির উপরে হাত তুললে শুধু আপনার ওই একটা স্ক্যানার কিউআর কোডে শুধু স্ক্যান করলে হবে না, আপনার কলিজাটাকে ইসলামের জন্য, ওয়াকাফের জন্য স্ক্যান করে রাখতে হবে। পরবর্তীতে যাই আন্দোলন হোক ডাইরেক্ট ওপেন করতে হবে। কেন এই আইন যদি বিল পাস হয়ে যায়, ওই নোংরা আইন সমকমিতার মতো মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে বৈধতা দিয়েছে। পরকিয়া মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে বৈধতা দিয়েছে। তিন তালাক দেওয়ার পরে আবার আপনার কি বলে সেটা ডিভোর্স হবে না, আইন করেছে সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে। ওই রকম নোংরা আইনের মধ্যে যদি ওয়াকাফ সম্পত্তির আইনটার বিলটা পাস করে দেয়, আমাদের আর মাথা তুলে দাঁড়াবার কিছু থাকবে না, ওরা টুটি ধরে বলবে। তাই স্পষ্ট কথা, স্ক্যান করুন, লিংকটা আপনি যান, শুধু লিংক আর স্ক্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, যখন যেটা হবে আগিয়ে যেতে হবে। লড়াইয়ের ময়দানে আজ আমাদের সম্পত্তি রক্ষার্থে আগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সেমানি ইমানি জাজবা নিয়ে সেই রকম ইমানি হালাত একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते हुए हाल दिल किसको सुनाएंगे, आपके होते हुए मैं मुस्तफा को ए मेरी पहचान है, मैं गुलाम मुस्तफा को ए मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाएंगे, आपके होते हुए अपना जीना अपना मरना अब उसी के चौखट पे, अपना जीना अपना मरना अब उसी के चौखट पे, हम कहाँ अल्लाह जाएंगे, हम कहाँ सरकार जाएंगे, आपके होते हुए हाल दिल किसको सुनाएंगे, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली